আপনারা বাচ্চাদেরকে কিভাবে বাড়িতেই এত সুন্দর করে ডিমের পুষ বানিয়ে খাওয়াবেন তা আজকের এই ভিডিওতে দেখাবো। এতদিন বাচ্চাকে যেইভাবে ডিমের পুষ বানিয়ে খাইয়েছেন, বাচ্চারা হয়তো সেটা খেতে চায়নি। আমি আজকে আপনাদেরকে নতুন নিয়মে একটা ডিমের পুষ রেসিপি শেয়ার করব। অবশ্যই বাচ্চারা সেটা খাবে। তার জন্য আমি প্রথমে নিয়ে নিলাম অল্প একটু চিনি, তার সাথে নিয়ে নিলাম একটু স্বাদ মতো লবণ। লবণটা অপশনাল, আপনারা নিলে নিতে পারেন বা না নিলে নাও নিতে পারেন। তার জন্য আমি এখানে নিয়ে নিলাম একটা বড় সাইজের ডিম। এর থেকে কিন্তু 2টা কুসুম বের হবে, আপনারা দেখতেই পাবেন। এই তো 2টা কুসুম বের হয়ে গেছে। তারপর আমি এটাকে চিনি এবং লবণের সাথে সুন্দর করে মিশিয়ে নেব। এই ডিম পুষটা কিন্তু যে কোনো বাচ্চা খুব স্বাদ করে খাবে। আমার বাচ্চার বয়স যেহেতু 1.5 বছর, তাই আমি আমার বাচ্চাকে এই ডিম পুষটা করে দেই। ও সাধারণত এটা এমনিতেই খেয়ে নেয় বা ভাতের সাথে অথবা খিচুড়ির সাথেও খায়, কিন্তু বেশিরভাগ সময় এটা শুধু খেয়ে নেয়। তার জন্য আমি এই ডিমটাকে সুন্দর করে মিশিয়ে এবার ভাজতে চলে আসলাম। পুষটা করার জন্য আমি প্রথমে একটা ননস্টিকে একটু ঘি অথবা বাটার দিয়ে আমি এটাকে সুন্দর করে ছড়িয়ে নিয়েছিলাম। তারপর আমি গ্যাসের ফ্লেমটা অন করে এই ডিমটাকে দিয়ে দিলাম। আমি ডিমটাকে কোনো রকম নাড়াচাড়া দেব না, এরকমই নিচ থেকে সুন্দর হয়ে আসবে তখন আমি এটাকে উল্টে দেব। এই তো আস্তে আস্তে নিচ থেকে সুন্দর হয়ে আসছে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লোতে রেখেছি, কারণ এটা কিন্তু পুড়ে গেলে হবে না, অল্প অল্প করে হতে হবে, না হলে কিন্তু বাচ্চা খাবে না। তার জন্য আমি একদম লো আছে এটাকে ভেজে নিচ্ছি। এই তো আমার নিচের পাটটা হয়ে গেছে, তার জন্য আমি উপরটা উল্টে দেব। এই দেখো আমার উল্টাতে গিয়ে কি একটা আকাম হয়ে গেল, আটা আমার ভেঙে গেল। তবে সমস্যা নেই, আমি এটাকে অন্যরকম একটা পুষ দিয়ে নেব। তারপর এটাকে আমি উল্টে ও পাশটাও সুন্দর করে হয়ে নেব, যেন ও পাশটাও সুন্দর করে একভাবে যেন ভাজা হয়ে যায়। এই তো আমার ও পাশটা ভাজা হয়ে গেছে। তারপর আমি এটাকে আবার একটু একটু করে উল্টে আমি এটার শেপটা দিয়ে নেব। আসলে বাচ্চাদেরকে সুন্দর করে প্লেটে সার্ভ করলে কিন্তু বাচ্চারা স্বাদ মতো খায়। এই তো আমার ভাজা হয়ে গেছে। খুব বেশি সময় নিয়ে কিন্তু এটাকে আমি ভাজবো না, খুব বেশি সময় নিয়ে ভাজলে এটা অন্যরকম একটা টেস্ট চলে আসবে। তারপর আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি, আমার বাচ্চাকে যেহেতু খাওয়াবো তাই। এই তো সুন্দর করে ঢেলে নিলাম। দেখো কালারটা কত সুন্দর হয়েছে। বাচ্চা কিন্তু এমনিতেই এই ডিম পোস্টটা খেয়ে নেবে। দেখো, আসলে বাচ্চাকে যদি তোমরা মোটা তাজা করতে চাও বা বাচ্চাকে হেলদি খাবার খাওয়াতে চাও, তাহলে কিন্তু এই ডিম পোস্টটা খাওয়াতে পারো। এই ডিম পোস্টটাতে কিন্তু কোনো রকম সাইড এফেক্ট নেই, অথবা ডিম পোস্টের ভিটামিনটা কিন্তু চলে যাবে না। এই ডিম পোস্টটা খাওয়ালে বাচ্চারা স্বাদভাবে খাবে, স্বাদ করে নেবে। এই ডিম পোস্টটা মিষ্টি মিষ্টি ডিম পোস্ট সব বাচ্চাই খায়।